নমস্কার। এবার তাহলে ইউনূসের পালিয়ে যাওয়ার সময় কি ক্রমশ ঘনিয়ে আসছে? ইউনূস যদি পালিয়ে যায় তাহলে কোন দেশে ইউনূসকে পালাতে হবে, এই প্রশ্নটাও থাকছে। রটেছিল তিনি যোগ দিতে পারেন নতুন দলে, সেই জল্পনাই এবার সত্যি করলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদে থাকা মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। জানা যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, আর এ কারণে তিনি পদত্যাগ করেছেন। এর আগে মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছিলেন তিনি। সেই সময়ই নাহিদের পদত্যাগের বিষয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। তখন যদিও তিনি বলেছিলেন এখনও পদত্যাগ করিনি, যে খবর ছড়িয়েছে সেটা গুজব, তবে মঙ্গলবার পদত্যাগ করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপরে 8ই আগস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম। নিজের পদত্যাগপত্রে নাহিদ লিখেছেন, বৈষম্যহীন, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। গত 8ই আগস্ট শপথ নেওয়ার উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।